আসসালামু আলাইকুম। ক্যালিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন আ.স.ম. আব্দুর রব। উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কলকাতা মিশনে প্রথম 1971 সালের 18 এপ্রিল বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই দিনটি জাতীয় পতাকা দিবস হিসেবেও আমরা পালন করে থাকি। 2 নম্বর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কিছু খেতাব আমাদের দেশে আছে। তো সর্বশ্রেষ্ঠ খেতাবটা হচ্ছে বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 69 জন, বীর বিক্রম 175 জন এবং সর্বশেষ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 426 জন। 3 নম্বর, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 2 জন, মহিলা মুক্তিযোদ্ধা 2 জন। তারামন বিবি, সে হচ্ছে কুড়িগ্রামের, এবং সেতারা বেগম, সে হচ্ছেন কিশোরগঞ্জ, যা বৃহত্তর ময়মনসিংহ জেলার আওতাভুক্ত ছিল। তো আমাদের এখানে নোট করার একটা বিষয়, সেটি হচ্ছে কাকন বিবি তার সন্ধান পাওয়া যায় 1997 সালে সিলেটে। তো সে একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা হয়েও কোনো রাষ্ট্রীয় খেতাব পাননি। তার সন্ধান আমাদের পাওয়া হয় হচ্ছে 1997 সালে সিলেটে। তারামন বিবি যুদ্ধ করেন 11 নং সেক্টরে, যা ময়মনসিংহ ও টাঙ্গাইল ছিল, এবং সেতারা বেগম যুদ্ধ করেন 4 নং সেক্টরে, যা সিলেট। সেনাবাহিনীতে সেতারা বেগমের পদ ছিল ক্যাপ্টেন। 6 নম্বর, একমাত্র আদিবাসী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ইউ কেচিং, সে হলো মারমার আদিবাসী। বীর বিক্রম তার হচ্ছে খেতাব, তিনি যুদ্ধ করেছিলেন 2 নং সেক্টরে। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিক হচ্ছেন WS অর্ডার ল্যান্ড। 8 নম্বর, মহান মুক্তিযুদ্ধে প্রথম বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। 1971 সালে প্রথম রাজাকার বাহিনী গঠিত হয় খুলনাতে। 10 নম্বর, মুক্তিযুদ্ধে ব্রিগেড আকারে 3টি ফোর্স গঠিত হয়েছিল, যা 1 নম্বর হচ্ছে কে ফোর্স। এই কে ফোর্সের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। 2 নম্বর হচ্ছে এস ফোর্স। এই ফোর্সের কমান্ডার ছিলেন মেজর KM শফিউল্লাহ, এবং সর্বশেষ জেড ফোর্স এর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা দিবস অথবা জাতীয় দিবস যাই বলি না কেন, আমরা প্রতি বছর পালন করে থাকি 26শে মার্চ। 12 নম্বর, মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট পরিচালনা করেন বাংলাদেশ নৌবাহিনী। মুক্তিবাহিনীর সেনাপতি ছিলেন কর্নেল MAG ওসমানী, এবং যৌথ বাহিনী ও মিত্রবাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ছোট হলেও। মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল 64টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল 2 নং সেক্টরে, এবং পার্বত্য চট্টগ্রাম ও ফেনী ছিল 1 নং সেক্টরে। 16 নম্বর, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল 8 নং সেক্টরে। একমাত্র নৌ কমান্ডার
নৌ সেক্টর ছিল 10 নং সেক্টরে। এ সেক্টরে নিয়মিত কোনো কমান্ডার ছিল না। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ, খুবই গুরুত্বপূর্ণ, ভুটান। তারা বাংলাদেশকে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর 1971। এবং দ্বিতীয় হচ্ছে ভারত। আরও কিছু স্বীকৃতি দানকারী দেশ আছে 18 নম্বর কোশ্চেনে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক। প্রথম অনারব মুসলিম দেশ মালয়েশিয়া। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। প্রথম ইউরোপের দেশ পূর্ব জার্মান। সর্বশেষ দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় চীন। সেই সময়টা হচ্ছে 31 আগস্ট 1975 সাল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি বাংলাদেশের পক্ষ নিয়েছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন। এবং সাধারণ জ্ঞানের সর্বশেষ আজকের কোশ্চেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ চীন ও যুক্তরাষ্ট্র। চীন ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্থায়ী সদস্য, ভেটো দিতে তারা পারেন। আরও কিছু রাষ্ট্র আছে, সেটা জাতিসংঘের আলোচনা করলে আমরা পাব। তো আজকের সাধারণ জ্ঞানের মুক্তিযুদ্ধ বিষয় আলোচনা এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।